হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আমরা যেটা ইতিমধ্যে লক্ষ্য করছি যে এই যে 2025-এর প্রাইমারি যে নিয়োগ শুরু হয়েছে, তো সেখানে কিন্তু একাডেমিক মামলা নতুন করে দায়ের হয়েছে। তো এটা কিন্তু আগের যে মামলা, তো সেটাকে কিন্তু আবার পুনরুজ্জীবিত করা হয়নি। তো মামলাটা কিন্তু নতুনভাবে দায়ের করা হয়েছে। তো এখন একটা যে প্রশ্ন যেটা সবার মধ্যে ঘোরাঘুরি করছে যে এই যে একাডেমিক মামলা, এটা এই যে নতুন যে নিয়োগ শুরু হয়েছে, তো এই নিয়োগে কতটা প্রভাব ফেলতে পারবে। আচ্ছা, এই যে মামলা যারা করেছে, মামলাকারী অর্থাৎ পিটিশনার, তো তাদের দাবি অ্যাকচুয়ালি কী কী রয়েছে। আচ্ছা, গেজেটটা এই যে যে গেজেট বর্তমান রয়েছে 2016-র যে গেজেট, প্রাইমারি রিক্রুটমেন্টের যে রুল, তো সেটা পরিবর্তন করা কতটা যুক্তিযুক্ত বা সেটা কতটা সম্ভব, এটা একটা বড় বিষয়। আচ্ছা, আরেকটা বিষয় যেটা বলবো সেটা হলো, আমরা গত রিক্রুটমেন্টে দেখেছিলাম যে মৈত্র কমিটির যে রিপোর্ট, তো সেই রিপোর্ট কিন্তু পর্ষদ মানেনি। তো এই টোটাল বিষয়টা থাকছে আজকের আলোচনায়। বিগত দিনের যে মামলা ছিল, মৈত্র কমিটির যে রিপোর্ট ছিল একাডেমিক মামলাতে, তো সেই বিষয়টা কিন্তু আমি এখানে তুলে ধরবো। তো কেন পর্ষদ সেটাকে মানেনি, তো দেখ, ওভারঅল আলোচনা কিন্তু থাকছে, একদম গঠনমূলক আলোচনা। তো অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু শুনবে। আর আরেকটা কথা আমি বলবো, তো জানো, প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর কিন্তু দেওয়া হয়ে থাকে চ্যানেলের মাধ্যমে। তো এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই অল নোটিফিকেশনটা অন করে রাখতে হবে, তা না হলে আমি ভিডিও আপলোড করলে কিন্তু বুঝতে পারবে না। তো চলো সরাসরি আমি আসল আলোচনায় চলে যাই। তো প্রথমে যে বিষয়টা বলবো যে নতুন করে এই যে একাডেমিক মামলাটা হয়েছে, তো এই মামলাটা অ্যাকচুয়ালি করলো কারা এবং তাদের দাবি দেওয়াটা কী রয়েছে। তো দেখো, মামলা কারা করেছে, তো এটা তো নর্মাল বিষয়। তো যারা মামলা করেছে তারা এই রিক্রুটমেন্টে পার্টিসিপেট করেছে প্রথমত। আর দ্বিতীয়ত, তাদের যে তাদের একাডেমিকটা কম রয়েছে এবং তাদের সম্ভাবনা রয়েছে যে তারা হয়তো ডিপ্রাইভ হতে পারে। তো এমন কিছু ক্যান্ডিডেট, তো এখন তাদের অর্থাৎ পিটিশনার যারা রয়েছে, তো তাদের কি দাবি দেওয়া রয়েছে, কি বিষয়ে উঠে আসছে। তো দেখো, এখানে সবথেকে বড় বিষয় যেটা রয়েছে সেটা হলো তাদের এটাই দাবি যে তারা অনেক পুরানো। অর্থাৎ আমরা জানি এখানে এই যে প্রাইমারি যে রিক্রুটমেন্ট, এখানে যে একাডেমিক সেকশন যেটা রয়েছে, তো সেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এই যে নম্বরটা, এটা কিন্তু এখানে ভ্যারি করে। তো এই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে কিন্তু নম্বর রয়েছে। আচ্ছা, তার পাশাপাশি তারা যেহেতু পুরনো, তাই তাদের কিন্তু যেহেতু স্বাভাবিকভাবে বর্তমান সময়ে নম্বর তোলাটা অনেকটা সহজ তাদের মত অনুযায়ী, তো সেই দিক থেকে তারা বলছে বর্তমান যে ইয়েটা অ্যাকচুয়ালি রয়েছে, যে গেজেট রয়েছে, তো সেই অনুযায়ী হলে তারা যেহেতু অনেক আগের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তো তারা কিন্তু বর্তমান যে ছেলেমেয়ে রয়েছে, ক্যান্ডিডেট রয়েছে, তো তাদের সঙ্গে কিন্তু পেরে উঠতে পারবে না। তারা এই বিষয়টা বলছে। এছাড়া আরও একটা বিষয় মামলাকারীদের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে যে এই যে টেটগুলো, আমি 2012-র টেট ধরি, 2014, 2017, 2022, 2023, এই যে টেটগুলো পরপর যে হচ্ছে, তো এই যে টেটগুলোতে, তো প্রত্যেকটা টেটে কিন্তু যে প্রশ্নপত্রের যে মান, সেটা তো সমান হয়নি। তাহলে সমান যেহেতু হয়নি, তাহলে সেই নাম্বারটাকে কোনো প্রকার নর্মালাইজেশন প্রসেসের মধ্য দিয়ে না গিয়ে কেন সবাইকে একই মাপকাঠিতে আনা হচ্ছে বা একই মাপকাঠিতে মাপা হচ্ছে কেন, এটা একটা বিষয়। কারণ আমরা যেটা দেখেছি, অন্যান্য টেটগুলোর তুলনায় 2017 এবং 2023-এর যে টেট হয়েছে, সেই টেটগুলোতে কিন্তু সেই টেটগুলোর যে প্রশ্নপত্র, তো তার মান কিন্তু অনেকটাই ভালো হয়েছিল। তো যে কারণে কৃতকার্যের সংখ্যা অর্থাৎ পরীক্ষার্থী, তারা কিন্তু খুব কম সংখ্যক পাশ করেছে। তো দেখ, এই যে বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তো এখন যেহেতু আউট অফ 50 নম্বরের মধ্যে যেহেতু ফাইনাল সিলেকশনটা হয়,
তো সেই ক্ষেত্রে তারা কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অনেক পুরানো, তারা সেখানে পিছিয়ে পড়ছে। এছাড়া এই যে কোনো ক্যান্ডিডেট সে যদি 17 বা 23-এ যদি পাশ করে থাকে, তাহলে স্বাভাবিকভাবে তো তার নম্বরটা কিন্তু তুলনামূলকভাবে কম। কারণ এই টেটের প্রশ্নপত্রগুলো অনেকটা কঠিন হয়েছিল, তো সেই কারণে নম্বরটাও কিন্তু অনেকটা কম পেয়েছিল। তো এই সব বিষয়গুলো কিন্তু তারা বলতে চাইছেন। তো এর পাশাপাশি তো এই যে পিটিশনার যারা রয়েছে, তো তারা আরও কিন্তু কিছু দাবি দেওয়া কিন্তু তারা করছে। তো যেগুলোর মধ্যে রয়েছে এই যে টেটের যে ওয়েটেজ, তো তারা এটাই বলতে চাইছে যে টেটের ওয়েটেজটা কিন্তু খুবই কম। তো তাদের মতে টেটের যে ওয়েটেজ এটা অবশ্যই আরও বাড়ানোর দরকার। তারা আরেকটা রেফারেন্স তারা কিন্তু টেনেছে, এই যে স্পেশাল এডুকেটর যে রিক্রুটমেন্ট, তো তার যে গেজেট নতুন করে পর্ষদ বের করেছে, তো সেখানে তারা যারা বলতে চেয়েছেন যে টেটের যে ওয়েটেজ সেখানে কিন্তু 80 করা হয়েছে, মানে 80 নম্বর টেটের ওয়েটেজের উপরে আছে। তো তারা যেটা বলতে চাইছে যে আমরা 80 করতে বলছি না, তবে একটা রিজনেবল একটা ওয়েটেজ যদি করে তাহলে সেটা কিন্তু ভালো হয়। এছাড়া তার আরও একটা বিষয় যেটা বলেছে যে এমন কিছু ক্যান্ডিডেট রয়েছে, তো তারা যদি ইন্টারভিউতে ফুল মার্কসও পায়, তাহলে ফুল মার্কস পেলেও বর্তমান যে রুল রয়েছে এই রুল অনুযায়ী, এই নিয়ম অনুযায়ী সে কিন্তু কোনোভাবেই প্যানেলভুক্ত হতে পারবে না। তাহলে এই যে টেটের যে ওয়েটেজ, তো এটা কিন্তু একটা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে এই সব পিছিয়ে পড়া ক্যান্ডিডেটদের কাছে। তো পিছিয়ে পড়া বলতে আমি বিষয়টা অ্যাকচুয়ালি বলতে চাইছি যাদের অ্যাকাডেমিকটা অনেকটা কম রয়েছে। তো এটাই বিষয়, তো এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যে যারা পুরোপুরি ফুল মার্কস অর্থাৎ 10 নম্বর পেলেও কিন্তু তারা এমপ্যানেলড হওয়ার সম্ভাবনা কম তাদের। তো এই সব বিষয়গুলো কিন্তু রয়েছে তাদের আলোচ্য বিষয়। তো এখন তারা আরও বিষয় যেটা জানাচ্ছে, আচ্ছা এই একটা বিষয়। আচ্ছা এরপরে তাদের কাছে তো তারা মোটামুটি যে বিষয়টা জানে যে এর আগে যে 2022-এর যে রিক্রুটমেন্ট হয়েছিল, তো সেখানে আমরা জানি মৈত্র কমিটির একটা রিপোর্ট কিন্তু জমা দিয়েছিল। তো এই মৈত্র কমিটির রিপোর্টটা কী ছিল? মৈত্র কমিটির রিপোর্ট ছিল এটা হলো এই একাডেমিক মামলা, অর্থাৎ একাডেমিকটাকে চেঞ্জ করার জন্য মৈত্র কমিটি অর্থাৎ কোর্টের নির্দেশে তো বিভিন্ন তো বেশ কিছু, খুব সম্ভবত 3 জন সদস্যকে নিয়ে একটা কমিটি গঠন করা হয়, তো সেটা মৈত্র কমিটি নামে পরিচিত। তো তারা একটা রিপোর্ট পেশ করে। তারা মোটামুটি এই যে একাডেমিকটা কী অনুযায়ী হবে, তো সেই নিয়ে তারা কিন্তু একটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মানে এগুলো ওয়েটেজটা কমানো হয়েছিল, এইচএসের ওয়েটেজ সেটাকে কমানো হয়েছিল, টেটের ওয়েটেজটা একটু বাড়ানো হয়েছিল, বা তাদের যে ট্রেনিং যে নম্বরটা রয়েছে ট্রেনিংয়ের নম্বরটাকেও খুব সম্ভবত কমানো হয়েছিল। তো এটা ওটা করে মোটামুটি মৈত্র কমিটিকে একটা মানে একটা রিপোর্ট কিন্তু পেশ করে। তো সেখানে কিন্তু এটা কেন করেছিল যে একটা সমতা আনার চেষ্টা, যেন নতুন পুরানো যারা রয়েছে কোনো ক্যান্ডিডেট যেন কোনোভাবে ডিপ্রাইভ না হয়। তো একটা সমতা আনার চেষ্টা কিন্তু এই মৈত্র কমিটির পক্ষ থেকে কিন্তু করা হয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো পর্ষদ কিন্তু এই যে মৈত্র কমিটির রিপোর্ট এটা কিন্তু পুরোপুরিভাবে নাকচ করে দেয়। পর্ষদ কিন্তু এটাকে কোনোভাবেই সাদরে গ্রহণ করেননি। তো এই হলো বিষয়। তো যাই হোক এই ব্যাপারগুলো ছিল, দাবি দেওয়া কিন্তু এদের এটাই ছিল। তো আমি মৈত্র কমিটির যে রিপোর্ট, তো সেটাও কিন্তু আমি এখানে একটু তুলে ধরলাম। তো এই যে পিটিশনার যারা রয়েছে, তো তারা আরও যেটা দাবি করেছে, তো এখন একটা প্রশ্ন কিন্তু এখানে হতে পারে যে মৈত্র কমিটির রিপোর্ট যদি তখন ভ্যালিড না হয়, তো সেটা যদি তখন মানে নাকচ করে দেয়, তাহলে বর্তমান সময়ে এই আবার নতুন করে মামলা করলে সেটা কতটা যুক্তিযুক্ত। তো মামলাকারীদের পক্ষ থেকে আরও যে বিষয় জানানো হয়েছে যে তারা বিভিন্ন রাজ্য অর্থাৎ বেশ কিছু রাজ্য থেকে তারা তথ্য কালেক্ট করেছে, বা তারা কিছু রাজ্যের রেফারেন্স কিন্তু এখানে তারা দিয়েছে যে এইসব রাজ্যগুলো টেটের ওয়েটেজটা কিন্তু বেশি, যেন সবাই সমান সুযোগ সুবিধা পায়। কিন্তু
এই রাজ্যে সেটা কিন্তু চালু নেই। এই বিষয়টা কিন্তু পিটিশনার যারা রয়েছেন তো তারা কিন্তু এই ব্যাপারটা বলতে চেয়েছেন। তো যাই হোক, তো তারা যেভাবে মোটামুটি শুরু করেছে যে তারা এক প্রকার কিন্তু একাডেমিক যে মামলা, তো সেটা কিন্তু তাদের যেন একটা তাদের দিকটাকে যেন দেখা হয়, এই বিষয়টা কিন্তু তারা যে মামলা দায়ের করেছে তো সেখানে কিন্তু পরোক্ষে পরোক্ষে কিন্তু বলতে চেয়েছে। এখন পুরো বিষয়টা দেখা যাক শেষ পর্যন্ত কোন দিকে গড়াই। আমরা যারা জানি তো গতবারও যে মামলা হয়েছিল তো সেখানেও কিন্তু শেষমেশ মামলাটা কিন্তু ভেস্তে যায় ঠিক বলা যাবে না, মামলাটা কিন্তু ডিসপোজ কিন্তু সেভাবে হয়নি। মামলাটা এখনও পর্যন্ত কিন্তু সে অবস্থাতে আছে, তবে মামলাটা কিন্তু আর ওঠেনি। আচ্ছা দেখ, এবার আরেকটা গুরুত্বপূর্ণ যে পয়েন্ট রয়েছে যে গেজেট পরিবর্তন কি আদৌ সম্ভব। তো দেখো, তো একটা গেজেট পরিবর্তন হতেই পারে, তো সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এই যে মৈত্র কমিটির যে রিপোর্ট, তো সেটা কিন্তু 2022 যে রিক্রুটমেন্ট, তো সেখানে কিন্তু সেইভাবে থাবা বসাতে পারেনি। তার প্রধান যে কারণটা ছিল, যেহেতু পর্ষদ রিক্রুটমেন্ট শুরু করার আগে তো তারা কিন্তু গেজেটটা দিয়ে দিয়েছিল, কারণ আমরা যারা দেখেছি এই মানে সাম্প্রতিক সময়ে সেটা এসএলএসটি হোক বা এই যে স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্ট হোক, সেটা যাই হোক না কেন, বা গ্রুপ সিডি রিক্রুটমেন্ট হোক, আমরা দেখেছি প্রত্যেকটা ক্ষেত্রে আগে যে গেজেট কোন নিয়ম রীতিতে পরীক্ষা হবে তো সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো একই রকমভাবে আমরা যেটা লক্ষ্য করেছিলাম যে 2022 রিক্রুটমেন্টের আগেও কিন্তু গেজেট দেওয়া হয়েছিল। তো এই যে মামলার ক্ষেত্রে যে বিষয়টা বলা হয়েছে, তো গেজেট দেওয়া হয়েছিল বলেই এই গেজেটটাকে কিন্তু আর পরবর্তীকালে পরিবর্তন করা হয়নি, অর্থাৎ একাডেমিক মামলাটা কিন্তু তো সেটা কিন্তু চেঞ্জ হয়নি একাডেমিকটা 2022 রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তো এখানে বিভিন্ন যুক্তি কিন্তু বিভিন্ন দিক থেকে দেওয়া হয়েছিল। এটাও বলা হয়েছিল যে কোনো একটা খেলা শুরু হওয়ার আগে নিয়মটাকে কিন্তু ফ্রেম করা হয়, নিয়মটাকে তৈরি করে তারপরেই কিন্তু খেলাটা শুরু হয়। খেলা শুরু হওয়ার পরে কিন্তু নিয়ম তৈরি হয় না। এই ধরনের বিভিন্ন উদাহরণ কিন্তু টানা হয়েছিল। তো এখন এই যে বিষয়গুলো, তো তখন যেহেতু বিষয়গুলো টানা হয়েছে আমরা এখনও দেখেছি, তো পর্ষদ কিন্তু ইতিমধ্যে গেজেট কিন্তু বের করে দিয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কতটা যে পরিবর্তন সম্ভব, তো সেটা কিন্তু এইভাবে এখন বলা কিন্তু সম্ভব না। এটা অবশ্যই একটা বিচার্য বিষয় রয়েছে। তো এটা আমরা অনেকটা আশ করতে পারছি গতবারের যে একাডেমিক মামলা, তো সেখান থেকে কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে যে আগামী দিনে কী হতে চলেছে। তো যদিও বা এখানে মামলাকারীরা যেটা উল্লেখ করেছে যে তারা গত যে একাডেমিক মামলা যেটা ছিল 2022 রিক্রুটমেন্টের সময়, 2022-এর যে রিক্রুটমেন্ট হয়েছিল, তো তারা এখানে আরও কিছু ইনফরমেশান কিন্তু এক্সট্রাভাবে কিন্তু ইনপুট করেছে, যেটা তাদেরকে কিন্তু এই বঞ্চনার হাত থেকে বাঁচাতে পারে। তো এখন দেখা যাক কী বিষয় উঠে আসে, শুনানি হোক, তো শুনানি হলেই কিন্তু বিষয়গুলো বোঝা যাবে। তো যাই হোক, এই যে বিষয়টা এটা অবশ্যই জানানোর দরকার ছিল, আমি বিভিন্ন ভিডিওতে কিন্তু তুলে ধরি, তাই এটাও আমি তুলে ধরলাম। তো দেখা যাক ভবিষ্যতে কী হয়। তাই নিয়োগে বিরাট কিছু প্রভাব পড়বে বলে কিন্তু সেটা কোনোভাবেই মনে হচ্ছে না। তো যে বিষয়গুলো আপাতত এটা নিয়ে ওঠার মানে সম্ভাবনা রয়েছে, তো সেই বিষয়গুলোকে তুলেই কিন্তু আমি আলোচনাটা করলাম। তো অবশ্যই এইভাবে প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।